আরেকটা অন্য বিষয়ে আসি, বিভিন্ন এজলাসে আমরা তো এখন লাইভ স্ট্রিমিং দেখি, সেগুলো দেখলে অধিকাংশ সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠবে যে ইংরেজরা এই দেশ ছেড়ে চলে যাওয়ার ৮০ বছর পরেও কেন দিনের পর দিন ত্রুটিযুক্ত দুর্বল ইংরেজিতে আদালতের কাজ হবে। আমি অত্যন্ত সচেতন হয়ে আপনার কাছে এই প্রশ্নটা করছি, কারণ আপনি সেই বিচারপতি যিনি 2025 সালের 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসে, মাতৃভাষা দিবসে নিজের এজলাসের সমস্ত মামলার সিংহভাগ শুনানি আপনি বাংলা ভাষাতে করেছিলেন, নজির তৈরি করেছিলেন। আমি বলছি জাস্টিস বসু, এই ঔপনিবেশিক হীনমন্যতা থেকে আমাদের কবে মুক্তি ঘটবে? কেন আমরা মাতৃভাষায় আদালতের কাজকর্ম চালাতে পারবো না? দেখুন, আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, হ্যাঁ, সেই প্রশ্নের সূত্র ধরে আমি ওই 21শে ফেব্রুয়ারির ওই অনুষ্ঠানটা করার পরে বাংলাদেশ থেকে কিছু বিচারপতি আমার সাথে যোগাযোগ করে। আচ্ছা, ওনার সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক হলো, ভাষাভিত্তিক বন্ধুত্বের সম্পর্ক একদম। তো উনি একবার ওনার চেম্বারে জীবনানন্দ দাশ কোথায় আছে আর রবীন্দ্রনাথ কোথায় আছে তার ছবিটি পাঠালেন। আচ্ছা, অ্যাক্সিডেন্টালি অর ইনসিডেন্টালি ঠিক সেই পজিশনে আমার লাইব্রেরিতে ওইভাবে আছে। তো আমি ওনাকে ছবিটা পাঠিয়ে বললাম, বিভাজনটা কোথায়? হ্যাঁ, তো উনি আমাকে দেখালেন যে ওনার বাংলায়ও রায় লেখা, ইংরেজিতেও রায় লেখা। দেখুন, একটা ভাষা সম্বন্ধে, আমার বাংলা ভাষা সম্বন্ধেও, আপনিও খুব সুন্দর বাংলা ভাষায় সবটাই পরিচালনা করেন, একটা জীবন্ত ভাষা তার লক্ষণ হচ্ছে সে তার পাশে যা শব্দ পাবে একদম গ্রহণ করবে। আমার ভাষায় গিলে ফেলবে, একদম যত গিলে ফেলবে তত সমৃদ্ধ হবে সেই ভাষা, তত বেশি দীর্ঘজীবী হবে। তাই, একদম তাই, বিজ্ঞান, এটা বিজ্ঞান। আজকে বাংলা ভাষায় দেখুন, আমার একটা নিজস্ব ডগমা যদি থাকে বলতে পারেন, সেটা তাই। কিরকম, আমি ফোনে কখনো হিন্দিতে কেউ আমাকে যদি কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাই, আমি প্রথমেই বলি, ভাই বাংলায় বলতে পারবে? কেন তুমি একটা জিনিস আমাকে বিক্রি করবে, আমাকে আমার ভাষায় তোমাকে বোঝাতে হবে। আমি যত বড় রেস্তোরাঁতেই খেতে যাই কলকাতার মধ্যে, আমি বাংলা ছাড়া বলি না, এটা আমি প্রিন্সিপালি বলবো না। এবং বাংলা যত বেশি করে আমাদের কাজের ভাষা হবে, তত সেই ভাষা আরো আমি বলি, আমার এই যে আপনি বলি আপনাকে, কেন আমাকে জন্ম যে কেন আপনি এটা বলছেন, সে আপনাকে একটা বলছেন যে ধরুন ইন্স্যুরেন্স, সারাদিন আমাদের ফোন আসে। একদম, দেখো, একটা সময় না ফিল করবে, কিছু প্রোডাক্ট বিক্রি করতে গেলে বাংলায় কাউকে কথা বলাতে হবে, সুতরাং একটা বাঙালি ছেলেকে আমাকে নিতে হবে, তাহলে একটা ভাষা, এই ভাষা জানা লোককে দেবে। ধরুন আমি বাগডোগরা থেকে কলকাতায় আসছি, যে বিমান সেবিকা আসলো, তাকে আসার পরে সে ইংরেজিতে বলছে, আমি বললাম তুমি বাংলা জানো না? তোমার তো মনে হচ্ছে বাঙালি নাম। বলে হ্যাঁ। তার বাংলায় বলো না কেন? তোমারও বলতে সুবিধা হবে, আমারও বুঝতে সুবিধা হবে। এই যে সার্কিট বেঞ্চ ওপেনিং হলো, এটাতে আমি পয়েন্ট করেছিলাম যে যেহেতু এটা একটা জেলায় এবং এখানে মেনলি বেঙ্গলি স্পিকিং পিপল, ডিপার্টমেন্টগুলোর নাম যেন বাংলা হরফে লেখা হয়, সেটা অ্যাকসেপ্টেবল হয়েছেও সম্ভবত, কারণ এখনো তো চালু হয়নি। একদম। ধরুন আপিল বিভাগ লেখা থাকবে, সার্কিট বেঞ্চ জলপাইগুড়ি বাংলায় লেখা থাকবে। আর একটি বিষয় আমি তুলেছিলাম, যেটা মনে হয় আমাকে একজন খুব সিনিয়র অ্যাডভোকেট তিনি বলেছিলেন তিনি বিষয়টা দেখবেন, আমি বলি কল্যাণবাবুই বলেছিলেন দেখবেন। সেটা হচ্ছে, আমি একটু গাড়ি নিয়ে ঘোরার খুব অভ্যেস আছে সারা ভারতবর্ষে। বাংলার বর্ডার পেরিয়ে উড়িষ্যায় ঢোকা মাত্রই আমি দেখতে পাচ্ছি প্রতিটা দোকানের সাইনবোর্ড, তাতে কিন্তু ওড়িয়া ভাষায় লেখা, আপনি লক্ষ্য করে দেখবেন। একদম। কিন্তু বাংলার সাইনবোর্ড কোথায়? আমি একবার জিজ্ঞেস করেছিলাম, কোর্টে জিজ্ঞেস করাতে আমাকে বিকাশবাবু বলেছিলেন যে উনি যখন মেয়র ছিলেন তখন বোধহয় এরকম কোন একটা অর্ডার ছিল, এরকম একটা, মানে তাহলে তার ট্রেড লাইসেন্স ইস্যু হবে না। এটা করা যায় না। আজকে যখন বাংলা ভাষা নিয়ে যে সব কথাবার্তা হচ্ছে অনেক রকম, এইটুকু মান্যতা দেওয়া যায় না। আমার এক্ষেত্রে এই যে আপনি বললেন বুঝতে পারছো না, আমাকে তো তোমার বোঝানোর কাজ। হ্যাঁ, আমাদের যে সাবজেক্ট, সেই সাবজেক্টে যেহেতু এটা
ইংরেজ আমল থেকে তৈরি হওয়া, যে জুরিসপ্রুডেন্সের ভিত্তি হচ্ছে ইংল্যান্ড, সুতরাং ইংরেজি শব্দ আসবেই। খুব ব্যাপারটা বাংলা করতে গেলে ভয়ানক। না 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 না, আর ওরকম মানে আমি বলছি যে পরিভাষাকে ইংরেজি ব্যবহার করেও চমৎকার করা যায়। আপনি চেয়ারে বসে আছেন, হ্যাঁ, আপনাকে সেটা বলতেই হবে। একদম, আমার কেদারা বলতে হবে না, চেয়ার বললেই মানুষ বুঝবে। বুঝবে। একদম। তো আমি যখন বলেছিলাম যে তুমি বলো, যেখানে বুঝতে আমার কোনো লজ্জা, এই যে একটা লজ্জা, ঠিক। আমি বলতে লজ্জা পাই, হীনমন্যতা, হীনমন্যতায় ভোগা, একদম। এটা আমার কাছে খুব খুব মানে আমি কি বলবো, এটা আমাকে একটু, আমি রেগেই যাই এতে, যে কেন তুমি বলবে না, তোমার ভাষায় তোমার এত লজ্জা কিসের? আমাকে কথা বলতে শেখালো যে জাতি, শিশুটা বড় হয় জল পড়ে পাতা নড়ে, পাগলা হাতির মাথা নড়ে, এই রিদমে বড় হচ্ছে। সুকুমার রায় পড়ে বড় হচ্ছে। বলুন আজকে ভারতবর্ষে, আমি ছোট করে বলছি না, কোন শিশুর এই প্রিভিলেজ আছে? ঠিক, একদম। তারা ছোটবেলায় সুকুমার রায় হাতে পাচ্ছে, কিন্তু আজ বইমেলায়, আমি জানি বইমেলায় সবাই খুব ভিড় করছে, কিন্তু পড়াটা কি হচ্ছে? একদম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।